ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি মনে করছেন তার গত 15 বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। অন্যদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে যে প্রধান দাবি জানিয়েছে সেটি হলো নির্বাচনের সময়সীমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছে। পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নিয়ে আসা উচিত। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথাও স্বীকার করেছেন জয়। তিনি বলেন, অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেন। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনগত সম্ভব নয়। মাহির কাইয়ুম, সবুজ বাংলা।